ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে প্রযুক্তির ব্যবহার বাড়ছে প্রতিদিন, কিন্তু দেশের কিছু দুর্গম অঞ্চলে এখনও ইন্টারনেট সংযোগ এতটাই দুর্বল যে একটি সাধারণ অনলাইন কাজ সম্পন্ন করতেও মানুষকে নিতে হয় ভিন্ন ভিন্ন উপায়। এমনই এক বাস্তবতার চিত্র সামনে এসেছে রাঙামাটির বাঘাইছড়ি থেকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্কুলের ডিজিটাল হাজিরা দিতে আম গাছে উঠে মোবাইলের নেটওয়ার্ক খুঁজেছেন এক প্রধান শিক্ষক। তিনি রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার রূপকার ইউনিয়নের পাকুজ্জছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের। সম্প্রতি গাছে উঠে হাজিরা পাঠানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বিদ্যালয়টিতে মোবাইল নেটওয়ার্ক পাওয়া খুবই কষ্টসাধ্য। প্রধান শিক্ষক জানান, সরকার সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করেছে। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার মধ্যে উপস্থিতি খাতার ছবি তুলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হয়। কিন্তু বিদ্যালয়টি দুই পাহাড়ের মাঝখানে নিচু স্থানে হওয়ায় সেখানে ইন্টারনেট সংযোগ প্রায়ই পাওয়া যায় না। তাই হাজিরা পাঠাতে বাধ্য হয়েই তাকে আম গাছে উঠতে হয়েছে। আমাদেরকে 15 জুন থেকে আমাদেরকে এটা কার্যকর করতেই হচ্ছে। আমি আপনাকে বলি, আমার স্কুলটা হচ্ছে দুই পাহাড়ের মধ্যবর্তী তলদেশে উপত্যকার মধ্যে। পাহাড় থেকে 300-400 ফুট নিচে স্কুলটা। হ্যাঁ, স্কুলের এরিয়ায় কোনো নেট নাই, স্কুলের ভিতর নেট নাই, স্কুলের বাইরে নেট নাই, স্কুলের ছাদে নেট নাই। আমি পাহাড়ের উপরে উঠছি, পাহাড়ে নেট নাই। তো আমি দেখলাম কি গাছে উঠলে কোনো নেট পাওয়া যায় কিনা, এটা টেস্ট করার জন্য উঠছি, কিন্তু আমাকে কে বা কাহারা ছবি করছে আমি জানি না। এটা রাঙামাটি ডিস্ট্রিক্ট বাঘাইছড়ি উপজেলা রূপকার ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড। তো আমি 10 কিলোমিটার জায়গা আমি বাইক দিয়ে যাই, আর 2 কিলোমিটার পথ আমাকে হাঁটতে হয় মেঠো পথে। মেঠো পথ বলতে উঁচা নিচু, এবং কিছু জায়গা আছে একেবারে কাদা, আমার হাঁটু পর্যন্ত গেড়ে যায়। ছাত্রছাত্রী কম, আমার স্কুলে 35 জন শিক্ষার্থী, টিচার 3 জন কর্মরত, বাট একজন ম্যাটারনিটি লিভে আছে, 2 জন আছি। স্থানীয়দের মতে বাঘাইছড়ি উপজেলার অনেক এলাকায় এখনও মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সুবিধা অনিয়মিত। সামান্য বৃষ্টিতেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়, দীর্ঘ সময় বিদ্যুৎই থাকে না, ফলে ইন্টারনেট সেবাও অচল হয়ে পড়ে। বাঘাইছড়িতে বিদ্যুৎ না থাকলে আমরা নেট পাই না। বাঘাইছড়িতে এখনো অনেক জায়গায় বিদ্যুৎ ও নেটের সব পড়েনি। অনেক এলাকায় এখনো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করতে আমাদেরকে পাহাড়ে চড়ে উঠতে হয়। এটা আসলে খুব দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ থাকবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। বাঘাইছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা জানান, উপজেলায় মোট 166টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ডিজিটাল হাজিরা কার্যক্রমের প্রথম দিনে সব বিদ্যালয়ের তথ্য পাওয়া সম্ভব হয়নি। নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক বিদ্যালয় নির্ধারিত সময়ে হাজিরাও পাঠাতে পারেনি। স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু ডিজিটাল হাজিরা চালু করলেই হবে না, দুর্গম পাহাড়ি এলাকার বাস্তবতাও বিবেচনা করতে হবে। প্রযুক্তি নির্ভর তদারকির পাশাপাশি সরেজমিনে পরিদর্শন ব্যবস্থাও জোরদার করা প্রয়োজন। কারণ যেখানে নেটওয়ার্ক সংকট নিত্যদিনের বাস্তবতা, সেখানে ডিজিটাল হাজিরা কার্যকর করতে হলে আগে নির্ভরযোগ্য ইন্টারনেট ও যোগাযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।